আসসালামু আলাইকুম। আমি শরীফুদ্দিন রনি আপনাদের সবাইকে প্যারাডক্স ম্যাথে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে গণিত 13 অধ্যায় ধারা, ঠিক আছে, ওই অধ্যায়টা নিয়ে হাজির হয়েছি। তো দেখেন, এটা খুবই আপনাদের জন্য কমন একটা চ্যাপ্টার এবং আপনারা এটা করেনও বেশি, যে সাজেশন ভিত্তিক যে সকল টিচাররা পড়াচ্ছে বা আপনারা এসএসসি সাজেশন খুঁজছেন তারা অবশ্যই 13 অধ্যায়টাকে দেখবেন যে খুব বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা টিচারই বলছে। তো দেখেন, আমি এই অধ্যায়টার ক্ষেত্রে মানে টাইপ ভিত্তিক যদি ম্যাথ বলি, যদি একটা টাইপের ম্যাথই খুব বেশি কমন, আর এছাড়া ক নাম্বার প্রশ্নের জন্য কিছু প্রশ্ন থাকে, ঠিক আছে। একটা টাইপের ম্যাথ বলতে এক টাইপ না, আসলে দুইটা বা তিনটা টাইপও হতে পারে, যে ঠিক আছে এই ধারাটা নির্ণয় করা বা সমষ্টির যে সূত্রটা থাকে ওইখান থেকে এন এর মান নির্ণয় করা, সমান্তর ধারা। তো ধারা দুই প্রকার, আপনারা জানেন, গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা। তো ফার্স্ট যেই কাজটা আপনাদের, ঠিক আছে, আমি আজকে আপনাদেরকে চট্টগ্রাম বোর্ডের 2023 সালে যে প্রশ্নটা আছে সেটা সলভ করাবো। তো তার আগে কিছু কথা বলে নেই, আপনাদেরকে ফার্স্টে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে যে গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা। দেখেন, আমি যদি এখানে লিখি 2 + 5 + 8 + 11 + ... আরেকটা ধারা যদি লিখি 2 + 4 + 8 + 16, ঠিক আছে। দুইটা ধারা আপনারা দেখে একটু বোঝার চেষ্টা করবেন। যে ফার্স্ট কাজ হচ্ছে যে এই ধারাটাতে ফার্স্টে আপনারা দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করবেন, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ করবেন। যদি বিয়োগফল সেম টাইপ হয়, যদি বিয়োগফলের রেজাল্টটা সেম আসে, ঠিক আছে, তাহলে এটাকে ধরে নেবেন কি সমান্তর ধারা। বাট ভাগ করছেন আপনি, এটা আসছে 2.5, এটার ক্ষেত্রে আসতেছে 1 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে, 1.6 আসবে। তো 2.5 এবং 1.6 তো সমান হতে পারে না। যখন আপনি বিয়োগ করবেন তখন সেটা হবে কি, সেই ধারাটা হবে সমান্তর ধারা। এবং এই ধারাটার ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখেন, 4/2 2, 8/4 2, 16/8 2, মানে তিনটা পদের মধ্যে কম্পেয়ার করে যদি আপনি ভাগ করে বের করেন তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে গুণোত্তর ধারা। জাস্ট এই জিনিসটাকে চিনতে পারলেই খুব বেশি সহজ হয়ে যায় ধারার ক্ষেত্রে নির্ণয় করাটা, ঠিক আছে। তো দেখেন, এখন লক্ষ্য করে কি হয় এই জিনিসটাতে, যে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে, আমি আর কিছু কথা বলতে চাচ্ছি না আপনাদেরকে। তো দেখেন যে আসলে কি হইতেছে, তা আমরা একটু দেখি এই জায়গায়। প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা আপনারা একটু দেখবেন, ডিসপ্লের দিকে খেয়াল করেন, ঠিক আছে, তাহলেই প্রশ্নটা দেখতে পাবেন যে 1³ + 2³ + 3³ + ... 15³, ঠিক আছে। তো এখান থেকে আপনাকে বলতেছি কি যে ধারাটির সমষ্টি নির্ণয় করো। যেহেতু সবগুলো রাশির উপরে, ঠিক আছে, আপনার কি দেওয়া আছে, কিউব দেওয়া আছে, অর্থাৎ এটা ঘন করা আছে। তাহলে এই ঘনর ক্ষেত্রে, ঠিক আছে, আপনি কি লিখতে পারেন এখান থেকে, যে ফার্স্টে লিখে নেন আপনি এখানে, এটা সূত্র একদম মুখস্থ ডিরেক্ট, ঠিক আছে। এই সূত্রগুলো মুখস্থ করতে না পারলে আপনার জন্য সমস্যা, ঠিক আছে। তো দেখেন যে n = 15, n = 15 আমরা জানি, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এই সূত্রটাই লিখবেন এখানে, n × n + 1/2², ঠিক আছে। সূত্রটা মাস্ট আপনার মনে রাখতে হবে, সূত্রটা মাস্ট মনে রাখতে হবে। দেখেন, যে কোনো স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি আপনাকে বলে এটার উপর স্কয়ার না থাকে, তাহলে সেই ক্ষেত্রে n × n + 1/2, n × n + 1/2 যদি স্বাভাবিক সংখ্যা হয়। আর ঘনের সমষ্টির ক্ষেত্রে হচ্ছে n × n + 1/2²। তো দেখেন, এখন জাস্ট আপনি এখান থেকে n এর ভ্যালুটা বসিয়ে দেন। যেহেতু 15 পর্যন্ত আপনার কাছে চাওয়া আছে, মানে ধারাটা আছে কি 1³ + 2³ + 3³ + 4³ + ... 15³, ঠিক আছে। তো এখান থেকে আমরা বুঝে নিলাম যে কি যে 15টা পদ, যেহেতু শেষ পদের পরে কোনো ... নাই, তার মানে শেষ পদ হচ্ছে পদ 15। তাহলে 1 থেকে 15 পর্যন্ত কাউন্ট করলে অবশ্যই n এর মানটা, পদ সংখ্যাটা পাবেন কত, 15।
এই n মানে হচ্ছে পদ সংখ্যা, একটু বোঝার চেষ্টা করেন, n মানে হচ্ছে পদ সংখ্যা, ঠিক আছে। তো 15 প্লাস 1/2 হোল স্কোয়ার, দ্যাট মিনস 15 ইন্টু হচ্ছে 16/2 হোল স্কোয়ার ইকুয়াল 8। তো দেখেন আমি মানে কি যে এটাকে একটু সহজ করার জন্য আমি এই কাজটা করলাম, ক্যালকুলেটর হাতের কাছে নাই তো সেই জন্য। দেখেন 8 15 120, 120 হোল স্কোয়ার। দেখেন এখানে যেহেতু 0 আছে তাহলে এই 0 120 144, 12কে যদি স্কোয়ার করি আর ডাবল 0, এই হচ্ছে আনসার, ঠিক আছে। ক্যালকুলেটরের প্রয়োজন হয় না এইসব ম্যাথ করার জন্য আসলে খুব বেশি একটা। তো দেখেন এখন আমরা খ নাম্বার প্রশ্নটার দিকে যাই, ঠিক আছে। খ নাম্বার প্রশ্নটার দিকে, এখানে সূত্র পারাটা হচ্ছে ম্যান্ডেটরি, আমি আসলে বেসিক ক্লাস দিচ্ছি না, বললাম তো 2024 সালের স্টুডেন্টদের এখন মূল সময়টা হচ্ছে প্র্যাকটিস করা, বোর্ড কোশ্চেনগুলোকে সলভ করা, স্কুলের প্রশ্নটাকে সলভ করা, সেই জন্য এই ক্লাসগুলো মূলত দেওয়া। তো খ নাম্বার প্রশ্নটা আছে কি যে n এর মান নির্ণয় করো। এখন n এর মান নির্ণয় করো কথাটা বলা আছে 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস ডট ডট ডট, ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 165। এখান থেকে আপনাকে n এর মান নির্ণয় করতে হবে, n এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো দেখেন খ নাম্বারের মধ্যে দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি 165। তো দেখেন আপনি এখান থেকে বলে নিতে পারেন যে এই যেহেতু এটা দেখেন 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11, ঠিক আছে, যে 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11, 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস ডট ডট ডট, ধারাটিতে a ইকুয়াল 5 মানে প্রথম পদ a ইকুয়াল 5। এখন এটা আপনি এখান থেকে যদি d এর মান বের করে দেখাতে পারেন, ঠিক আছে, সাধারণ অন্তর অবশ্যই বের হবে। দেখেন ডিফারেন্স 2 2 করে আছে এখানে, সাধারণ অন্তর d ইকুয়াল কি দেখেন 7 মাইনাস 5 ইকুয়াল 2। এরপর দেখেন আবার কি হয় 9 মাইনাস 7 ইকুয়াল 2, অর্থাৎ ধারাটি একটি সমান্তর ধারা, ধারাটি একটি সমান্তর ধারা। তো আমরা জানি n-তম পদের সমষ্টি ইকুয়াল, n-তম পদের সমষ্টি, এটাকে Sn ও লেখা হয়, Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। দ্যাট মিনস দেখেন এই Sn এর মানটা, এই যে n সংখ্যক পদের সমষ্টি 165 ইকুয়াল n/2, যেহেতু n এর মান নির্ণয় করতে বলেছে আমরা n এর মান জানি না, তাহলে 2 ইন্টু a এর মান কত ছিল 5 প্লাস n মাইনাস 1, d এর মান কত বের করেছি আমি 2। আচ্ছা একটা কাজ করি, দেখেন এখান থেকে 165 এর সাথে এটাকে গুণ করে দিই আর এটাকে এই পাশে লিখি আমি, ঠিক আছে, এটাকে এই পাশে লিখি, তাহলে এটা কি থাকে দেখেন n ইন্টু, ঠিক আছে, এইখানে 330, 2টাকে গুণ করে দিলাম আমি 165 এর সাথে, n ইন্টু 10 প্লাস, তাহলে এটা কি আসে 2n মাইনাস 2, 2কে গুণ করে দিলাম 2n মাইনাস 2 বা, তো এখানে দেখেন 10 থেকে যদি 2 যায় তাহলে 8 থাকে, তাহলে আমরা এটাকে গুণ করে দিই 8n প্লাস 2n স্কোয়ার মাইনাস 330 ইকুয়াল 0।
তো অঙ্কটা একটু সহজ করার জন্য এখান থেকে আমি 2 কমন নিয়ে নেই, তাহলে কি আসবে দেখেন লক্ষ্য করে, কি একটা অবস্থা, 4n প্লাস n স্কয়ার, 4n প্লাস n স্কয়ার মাইনাস 165 ইকুয়াল 0। ঠিক আছে, টুটাকে ওই পাশে যদি ট্রান্সফার করে দেন, আপনি টুটাকে যদি ওই পাশে ট্রান্সফার করে দেন, এটা গুণ অবস্থায় আছে, ভাগ হয়ে এটা জিরোই থাকবে। তো তাহলে এখান থেকে এখন আমরা কি করতে পারি দেখেন লক্ষ্য করে, 4n প্লাস n স্কয়ার, ঠিক আছে, তো 2 কমন নিলাম, 4n আর হচ্ছে 2n স্কয়ার মাইনাস 165। তাহলে n স্কয়ারটাকে সামনে নিয়ে আসেন আপনি, ঠিক আছে, যেহেতু মিডল টার্ম ব্রেক করতে হবে, n স্কয়ারটাকে সামনে নিয়ে আসেন, n স্কয়ার প্লাস 4n মাইনাস 165 ইকুয়াল 0। তাহলে লক্ষ্য করে দেখেন তো আপনার 165, 11 এবং 15 যদি গুণ করেন তাহলে কত আসবে, 165 আসবে। 11 এবং 15 যদি গুণ করেন তাহলে আমরা এখান থেকে অবশ্যই লিখতে পারি n স্কয়ার প্লাস 15n মাইনাস 11n মাইনাস 165 ইকুয়াল 0, বা n কমন নিয়ে নেই তাহলে কি থাকে, n প্লাস 15 মাইনাস 11 কমন নিয়ে নেন এখান থেকে, তাহলে কি থাকবে, n প্লাস 15 ইকুয়াল 0, বা n প্লাস 15 ইন্টু n মাইনাস 11 ইকুয়াল 0। একটু ধৈর্য ধরে দেখবেন ক্লাসগুলো, ঠিক আছে, তাহলে দেখবেন ভালো লাগবে, ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আপনাদের টাইপ বেজ মেথগুলোই বিশেষ জরুরি প্রয়োজন। ঠিক আছে, টাইপ বেজ মেথগুলোই খুব বেশি প্রয়োজন আপনাদের জন্য। তাহলে দেখেন, হয় n প্লাস 15 ইকুয়াল 0 বা n ইকুয়াল মাইনাস 15। স্যার আপনার কাছে কত টাকা আছে, মাইনাস 15 টাকা, ঠিক আছে, এই পদটা কতটুকু, মাইনাস 15, এভাবে কখনোই বলেন না। তাহলে n এর মান মাইনাস 15 কখনোই গ্রহণযোগ্য নয়, এটা ঋণাত্মক হতে পারে না, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, নতুবা অথবা যাই লেখেন। তাহলে n মাইনাস 11 ইকুয়াল 0, n ইকুয়াল 11। তো দেখেন আমি এখানে n এর মান যেহেতু 11 লিখেছি এবং 11ই আনসার, এটা ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। তো দেখেন এই মানটাকে আপনি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d তে সবগুলো মান দিয়ে n এর মানটা 11 ধরে করে দেখেন 165 আসবে। দ্যাট মিনস আপনার আনসারটা রাইট, সেটা প্রুফ, মানে শুদ্ধি পরীক্ষা যেটাকে বলে, সেটা করে দেখতে পারেন আপনারা। তো এবার আসেন গ নাম্বার প্রশ্নটাতে আসেন। গ নাম্বার প্রশ্নটা অবশ্যই একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, অবশ্যই একটা গুণোত্তর ধারা দেওয়া আছে গ নাম্বার প্রশ্নটাতে। তো দেখেন গ নাম্বার প্রশ্নটা কি আছে, গ নাম্বার প্রশ্ন হচ্ছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তো আপনারা এখানে যদি একটি গুণোত্তর ধারার, ঠিক আছে, প্রথম পদ ধরি, প্রথম পদ এ, ঠিক আছে, ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদ ইকুয়াল এ, গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত ইকুয়াল আর। আটটা এইভাবে লিখলে কেমন জানি মনে হয়, এইভাবে লিখলাম আটটাকে আর, ঠিক আছে, সাধারণ অনুপাত আর। এখন আমরা দেখেন যে কি, যে গুণোত্তর ধারার n-তম পদ ইকুয়াল, n-তম পদ ইকুয়াল, আপনি কি জানেন, n-তম পদ ইকুয়াল, এটা লিখলে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নাই, n-তম পদ ইকুয়াল, ঠিক আছে, কি জানেন, ar⁻n-1। তাহলে এখন কি এখান থেকে কি আমরা লিখতে পারি যে জিনিসটা আমাদের কাছে দেয়া ছিল এখানের মধ্যে, যে কি, যে গুণোত্তর ধারাটির তৃতীয় পদ, অতএব গুণোত্তর ধারাটির তৃতীয় পদ, আমি আর লিখছি না তৃতীয় পদ,
তৃতীয় পদ কি হবে, n এর মান 3, 3 - 1, দ্যাট মিন্স ar স্কয়ার, আবারও আর ওইভাবে লিখলাম, ar স্কয়ার ইকুয়াল কি দেওয়া আছে 1/√3। এবং দেখেন দশম পদ, এবং দশম পদটা তাহলে কি হবে, ar⁴ 9, 10 - 1, 9 ইকুয়াল 1/81। ঠিক আছে, তো এটাকে ধরেন 1 নং সমীকরণ, এটাকে ধরেন 2 নং সমীকরণ। দেখেন এই ক্ষেত্রে, এই ম্যাথের টাইপটার ক্ষেত্রে অলওয়েজ গুণোত্তর ধারা দেওয়া থাকলে যখন এইভাবে দুইটা সমীকরণ থাকবে না, এ এবং আর এর মান দেওয়া থাকবে না, তখন 100% আপনারা কি করবেন, যেই সমীকরণটাতে, ঠিক আছে, যে একটু বড় মনে হচ্ছে কি, এই যে 2 নং সমীকরণটার পাওয়ার বেশি, ঠিক আছে, তাইলে এই 2 নং সমীকরণের যার পাওয়ারটা বেশি থাকবে সেটাকে ভাগ করবেন অপর যে সমীকরণটা দেওয়া আছে সেটার পাওয়ার কম আছে ওই সমীকরণ দিয়ে। তাহলে আমরা ফার্স্টেই কি করে দেব, 2 নং ডিভাইডেড 1 নং, ঠিক আছে, 2 নং ডিভাইডেড 1 নং, মানে 2 নং ভাগ 1 নং করে, 2 নং ভাগ 1 নং করে। তাহলে কি হবে, ar⁴ স্কয়ার ইকুয়াল ar⁴ মানে হচ্ছে কত, 81, 1/81, ঠিক আছে, এবং ar স্কয়ার হচ্ছে কত, 1/√3। দ্যাট মিন্স এ কাটা যাবে। তাহলে আপনারা অবশ্যই জানেন যে সূচকের নিয়ম অনুযায়ী ভিত্তি দুইটা যদি একরকম হয় তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার কি হয়, মাইনাস হয়। তাহলে কি হবে, r⁴ ইকুয়াল 1/81। এরপর দেখেন এটাকে ইনটু দিলে √3/1, ঠিক আছে। তো এখানে আমি আপনাদেরকে একটু একটা কথা বলে রাখি, যেই ভ্যালুটা দেখবেন রুট দেওয়া থাকে, ঠিক আছে, যেই ভ্যালু দুইটা থাকলে দুইটা, একটা থাকলে একটা, রুট দেওয়া থাকে, ওই রুটের মানটাই ম্যাক্সিমাম টাইমে আর এর মানটা বের হয়ে আসে, ওই রুটের মানটাই ম্যাক্সিমাম টাইমে বের হয়ে আসে। এরপর আমরা এটা বের করতেছি, দেখেন, বা r⁴ ইকুয়াল 1/81, ওকে কি লিখতে পারেন 3⁴, 1/81 লেখা দরকার নাই, √3। আচ্ছা, এরপর দেখেন বা r⁴ ইকুয়াল, যেহেতু √3 আছে এখানে, আপনাকে আমি বলে দিয়েছি √3 আকারটাতে নিয়ে আসেন এটা। আচ্ছা, যদি √3 স্কয়ার করেন তাহলে তো 3 থাকবে, 3 এর উপরে পাওয়ার কত আছে আপনারা একটু লক্ষ্য করে দেখেন তো, 4 আছে, ঠিক আছে। কেউ যদি ক্যালকুলেটর ইউজ করেন, ক্যালকুলেটর তো সহজভাবে করতে পারবেন, আমি একটু বিস্তারিতভাবে করাচ্ছি আপনাদেরকে। r⁴ ইকুয়াল, তাহলে এটা কি হবে, √3⁸। দ্যাট মিন্স এটাকে যদি এখানে নিচে দেন 1/√3 আসবে, এটা দেখেন, r⁴ 1/√3 আমি লিখতে পারি কিনা দেখেন এখান থেকে। এটাকে যদি ভাগ করি এখান থেকে অবশ্যই এই জায়গাতে একটা √3 কমে যাবে, √3 আসবে, আর 1 এর উপর পাওয়ার 7 যাই করেন তাই হবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আর এর উপরে পাওয়ারটা কত আছে, সেই জিনিসটাকে, আর এর উপর পাওয়ার যত থাকবে সেই পাওয়ারটাকে এখানে আনার চেষ্টা করবেন আপনারা সাধারণ অনুপাতটার ক্ষেত্রে। তাহলে আর ইকুয়াল অবশ্যই কি 1/√3। দ্যাট মিন্স এখন দেখেন আর ইকুয়াল 1/√3, তাহলে আর ইকুয়াল 1/√3 আমাদের এই সমীকরণটাতে বসানোটা মানে বেটার আমি মনে করি, যেহেতু আর এর মানটা কম আছে এই জায়গাতে, ঠিক আছে। আর ইকুয়াল √3 1 নং এ বসিয়ে, তো দেখেন 1 নং এ যদি বসাই তাহলে কি আসবে, a ইন্টু 1/√3 হোল স্কয়ার, কিউব কেন দিলাম, √3 হোল স্কয়ার ইকুয়াল 1/√3। দ্যাট মিন্স a ইকুয়াল, আচ্ছা স্যার এটা এখন কি হবে, দেখেন এখানে কি আছে, লেখা বাজে একেবারে, স্কয়ার, তাহলে এই স্কয়ারের কারণে 1/3 হবে, এটা 1/3 যদি মানে a/3 হিসাব করতে পারেন তাহলে 3টা এখানে কি হবে, 3√3। দ্যাট মিন্স আপনি কি এটাকে এইভাবে লিখতে পারেন না, √3 ইন্টু √3/√3। তাহলে √3 কাটেন, তাহলে প্রথম পদটা কি আসলো, তাহলে প্রথম পদটা 100% √3 আসবে,
ঠিক আছে, এখন ধারাটি যেহেতু আপনাকে নির্ণয় করতে বলেছে, তাহলে এখানে তৃতীয় পদ পর্যন্ত নির্ণয় করা আছে। ঠিক আছে, আপনি প্রথম দুইটা পদ নির্ণয় করেন, কেউ ইচ্ছা করলে চতুর্থ পদ পর্যন্ত নির্ণয় করতে পারেন, তবে তিনটা পদ মাস্ট ম্যান্ডেটরি আপনারা বের করবেন তিনটা পদকে। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। এখন ধারাটা আমরা একটু তৈরি করি, তো দেখেন এখন কি হয় এই জায়গায়, যে আপনার অতএব, ঠিক আছে, গুণোত্তর ধারার প্রথম পদ, গুণোত্তর ধারার প্রথম পদ a ইকুয়াল √3, গুণোত্তর ধারার দ্বিতীয় পদ আমাদের সূত্র কি ছিল, ar⁻n-1, n এর ভ্যালু এখন 2, তাহলে 2 - 1 ar আসবে, দ্বিতীয় পদ ar ইকুয়াল এর মান √3 ইনটু 1/√3, দ্যাট মিন্স √3 কাটা, তাহলে কি আসবে 1 আসবে। ঠিক আছে, আর গুণোত্তর ধারার তৃতীয় পদ তো দেয়াই ছিল, গুণোত্তর ধারাটির তৃতীয় পদ দেয়াই ছিল আপনার প্রশ্নের মধ্যে 1/√3। গুণোত্তর ধারাটির চতুর্থ পদ যদি কেউ নির্ণয় করতে চান করে নিতে পারেন, তাহলে দেখেন ar³ অবশ্যই এখানে 4, চতুর্থ পদ মানে n এর মান কত 4, তাহলে ar³ এর মান হচ্ছে কত √3 ইনটু 1/√3 হোল কিউব, দ্যাট মিন্স √3 ইনটু 1/3√3। তাহলে এখান থেকে যদি আপনি এখান থেকে 1/3√3, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করে দেন আপনি। ঠিক আছে, এটা দিয়ে এটাকে ভাগ করে দেন, তার মানে 1/3 থাকবে, এটা 1/3 চতুর্থ পদ। অতএব নির্ণেয় ধারাটি ইকুয়াল, তাহলে প্রথম পদ √3 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস 1/3। আচ্ছা, এটার ক্ষেত্রে আপনি মানে এখন চেক করে দেখতে পারেন যে কি যে আসলে আর এর মানটা আসে কিনা। দেখেন 1/3 ডিভাইডেড মানে ইনটু দিয়ে তাহলে কি হবে √3/1, দ্যাট মিন্স √3 ইনটু √3/√3 কাটলে 1/√3। যদি কারো সন্দেহ থাকে আর কি, তাহলে চেক করে নিতে পারেন। তো যাই হোক, আপনাদেরকে আমি বারবার বলছি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, দেখবেন, বুঝবেন, কারণ একটা ভিডিও ক্লাসের সবচাইতে বড় একটা সুবিধা হচ্ছে কি এটা বারবার দেখা যায়। তো ঠিক আছে, আমি আসলে মানে 2025 ব্যাচ যারা আছেন তারা একটু অপেক্ষা করেন, তাদের জন্য বেসিক ক্লাসগুলো রেডি করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে তখন আপনাদের জন্য কিছুটা সহজ হবে। এখন 2024 অর্থাৎ আপনাদের যারা সিনিয়র ব্যাচ আছে তাদের জন্য মূলত এই ধরনের প্রশ্নগুলো সমাধান করা। ঠিক আছে, তো আমার সাথে আপনারা সবাই থাকবেন, বরাবরের মধ্যে আপনারা আমাকে সহযোগিতা করবেন, ভিডিওগুলোকে দেখবেন। ঠিক আছে, এবং আপনার যারা পরিচিত আছে বা আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন নিয়মিত। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখার পরে আপনাদের লাইক, ঠিক আছে, কমেন্ট, এবং হচ্ছে দেখি যে আরেকটা কথা বলবো অন্যরাও যেন জানতে পারে, সেই জন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।